বর্তমান সময়ে হেল্পিং হ্যান্ড ছাড়া নিজের বাসার সব কাজ কমপ্লিট করা, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, এমনকি বাজার করা সবকিছুই যেন একটা চ্যালেঞ্জিং কষ্টসাধ্য কাজ হয়ে দাঁড়িয়েছে। আসলে নতুন বাসায় আসার পরে ওইভাবে এখন পর্যন্ত আমি হেল্পিং হ্যান্ড ম্যানেজ করতে পারিনি, যার জন্য সব কাজ আমাকে এক হাতেই সামলাতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিজ অলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি বিকেলের পর থেকে। তো সারাদিনে যেহেতু ব্যস্ততার মধ্যে দিন পার করি, তো সন্ধ্যার সময় অনেক কাজে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আজকে সন্ধ্যার পরই চেষ্টা করলাম যে আমি আমার ডাইনিংটা একদম গুছিয়ে রেডি করে রাখি। সামনে যেহেতু রমজান আসতেছে, টুকটুক করে সব কাজই গুছিয়ে নিব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্পূর্ণ টেবিলটা গুছগাছ করছি আর পানির বোতলগুলা এই কন্টেনারটার মধ্যে রেখে দিচ্ছি। তার কারণ ধুলাবালি পড়বে না, যখন যার পানি নেওয়ার দরকার হবে এটা খুলে এখান থেকে বোতলটা নিয়ে পানি ভরে নিয়ে চলে যাবে। তো খুব তাড়াহুড়ো করে সুন্দর করে এই যে গুছিয়ে নিলাম। রেগুলার যেভাবে গুছাই সেভাবেই গুছিয়ে নিলাম, তবে রমজানের আগে এগুলো ধোয়াধুয়ির একটা ব্যাপার আছে। আরও একটা জিনিস শেয়ার করি, প্রায় দীর্ঘ 1 বছর এই ফ্রিজটা আমি এমনি রেখে দিয়েছিলাম, অন্য একটা ফ্রিজ ব্যবহার করেছিলাম, এটা একটু সমস্যা দেখা দিয়েছিল। তো দীর্ঘ 1 বছর পরে কিন্তু আমি এই ফ্রিজটা সার্ভিসিংয়ে দিয়ে ঠিক করে নিলাম। এখন আমার ফ্রিজটা আলহামদুলিল্লাহ ভালো হয়ে গিয়েছে। সংসারের পুরাতন জিনিস যতই পুরাতন হোক না কেন, এটার প্রতি একটা আলাদা ধরনের মায়া আছে। এটা আমার সংসারের ব্যবহৃত প্রথম ফ্রিজ। তো ফ্রিজটা একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, সবকিছু ধুয়ে যেখানে যেটা রাখা দরকার রেখে দিয়েছি। আমার এই ফ্রিজটা কিন্তু 11.5 সিফটি, এখানে অনেক বেশি জিনিস ধরে। তো আসলে 2 জনের ফ্যামিলিতে এত বড় ফ্রিজ দরকারও হয় না। তো এই ড্রয়ারটার মধ্যে দেখেন যত ধরনের সামুদ্রিক শুটকি মাছগুলা আমার মা দিয়ে গেছে, তো সেই সামুদ্রিক শুটকি মাছগুলো একদম ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছি। যেহেতু ছাদে গিয়ে শুটকি মাঝে মাঝে শুকানো একটা ঝামেলা, তো শুটকি একদম সম্পূর্ণভাবে শুকিয়ে একদম পরিষ্কার করে বক্সে বক্সে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। দীর্ঘদিন পর্যন্ত এভাবে করে ফ্রিজে শুটকি মাছ সংরক্ষণ করে রাখা যায়, তারপর শুকনো মরিচও সংরক্ষণ করে রাখা যায়। তো এ পর্যায়ে আমার ফ্রিজটা গুছানো শেষ হয়ে গেলে শু ক্যাবিনেটটা সুন্দর করে গুছিয়ে নিব। যতই জানালা দরজা আটকে রাখি না কেন, ইদানিং দেখা যায় একটু ধুলাবালি বেশি আসে। যেহেতু বৃষ্টি হয়নি, আশেপাশে কিন্তু ধুলাবালি প্রচুর পরিমাণে হয়ে গিয়েছে। বৃষ্টি না হওয়ার কারণে ধুলাবালি এখন আস্তে আস্তে বসন্তের বাতাস বইছে, তো এই বাতাসের জন্য কিন্তু ধুলাবালি প্রচুর পরিমাণে আশেপাশ থেকে আসে। প্রত্যেকটা দিনই দেখা যায় টুকিটাকি গুছানো হয়, মুছা হয়, তারপরেও কিন্তু ধুলাবালি আসে। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার ছেলেটা খেলাধুলা করতেছে আর আমার সাথে কথা বলতেছে, আর আমি এদিকে আমার কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। একদম একা হাতে একটা সংসারের কাজ গুছাতে অনেক সময় লাগে, তারপরেও ব্যস্ততার মধ্যে দিন পার করছি। বাচ্চার স্কুল সবকিছু নিয়ে একদম ব্যস্ত আছি। মাঝে মাঝে তো বাজার টাজারও নিজে করে খেতে হচ্ছে। দেখা যায় সংসারের কাজটা গুছানো থাকলে বাকি কাজগুলো অনেকটাই সহজ হয়। তো শু ক্যাবিনেটটা আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। যেহেতু খুব শীতের মধ্যে বাসা চেঞ্জ করেছিলাম, বাসা শীতের মধ্যে ওভাবে গুছানো হয়নি, যেখানকার জিনিস সেখানে রেখে দিয়ে শুধু বাকি কাজ সম্পূর্ণ করা হয়েছে। তো এখন কিন্তু যে জিনিসগুলা আমার সুন্দরভাবে গুছানো দরকার, সেটা আমি আস্তে আস্তে গুছিয়ে নিব। কারণ প্রচুর ঠান্ডায় আসলে হাত দিয়ে কাজ করা একদমই অসম্ভব হয়ে গিয়েছিল। এখন একটু একটু গরম পড়তেছে, তো এখন আমি সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে নিব। আমার মনে হয় হেল্পিং হ্যান্ডের চেয়ে নিজে কাজ গুছিয়ে রাখলে অনেক যত্ন করে এবং নিজের মতো করে গুছিয়ে রাখা যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার শু ক্যাবিনেটটাও সুন্দর করে গুছানো হয়ে গিয়েছে। এরপর অনেকটাই রাত হয়ে গিয়েছে, চলে এসেছি রান্নাঘরে। দেখতে পাচ্ছেন গরম পানিতে ধোয়া উঠতেছে। তো আমি এখন পরোটার ডো তৈরি করে রেখে দিব, যেহেতু ওর বাবা খুব ভোরে ভোরে অফিসে চলে যায় আর আমিও অনেক ভোরে বাচ্চাকে নিয়ে স্কুলে চলে যাই। তো দেখা যায় যে আমি একদম 1 সপ্তাহের পরোটা সংরক্ষণ করে রাখি। তো এই পর্যায়ে পরোটাটার ডো তৈরি করার জন্য আমি গরম পানি, গুঁড়া দুধ, লবণ এবং সয়াবিন তেল দিব, দিয়ে মেখে নিব। এতে করে পরোটার ডোটা অনেক নরম হয় আর দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। তো এখন আস্তে আস্তে পরোটার ডোটা রেডি করে নিব।
আমি 2 রকম ভাবে ভাঁজ দিয়ে পরোটাগুলো এই যে সংরক্ষণ করে রাখছি। এখানে পরোটার উপর একটা পলিথিন দিয়ে আবার একটা পরোটা দিয়ে এভাবে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। নেক্সট ডে সকালবেলা গুড মর্নিং সবাইকে। খুব ভোরে ভোরে উঠে দেখেন পরোটা কিন্তু বানিয়ে নিচ্ছি, মানে ভেজে রেডি করে নিচ্ছি। এখন সবাই হালকা পাতলা নাস্তা করে যে যার কাজের উদ্দেশ্যে বের হয়ে যাব। ডিপ ফ্রিজে ফ্রিজিং করা পরোটাগুলো একদম বরফ থাকা অবস্থায় কিন্তু দিতে হয় কড়াইতে, তাছাড়া নরম হয়ে যায়। তো দেখেন কত সুন্দর হয়েছে। পরোটার মধ্যে কিন্তু গুঁড়া দুধ দিলে দেখা যায় পরোটার কালারটাও অনেক সুন্দর আসে। তো পরোটাগুলো ভাজা শেষ, এখন হচ্ছে নাস্তা রেডি করে দিব। সবাই নাস্তা খেয়ে আমরা বাইরে চলে যাব। তো এখানে ডিম পোস্ট, পরোটা, আগের দিনে ভাজি আছে, তারপর ডাল আছে, মুরগির মাংসের তরকারি আছে, এগুলা দিয়ে আস্তে আস্তে করে খেয়ে নিব। এটাই ছিল আলহামদুলিল্লাহ আজকের সকালের আমাদের নাস্তা। এরপর স্কুল শেষ করে একদম চলে গিয়েছি বাজারে। তো মাছের বাজার ছিল না, গিয়ে দেখেন একদম মাছ নিয়ে কাটাকাটি শুরু করে দিয়েছে। যে মাছগুলো নিয়েছি সেগুলো কেটে নিব। তো এর মধ্যে মিরকা মাছটা আমার বাচ্চা খুব পছন্দ করে। মাছ নিয়ে বাসায় চলে আসার পর বাজার কিছু হালকা পাতলা গুছিয়ে রেখে এই যে বেডগুলো সুন্দর করে ক্লিন করে নিব। আর যেহেতু ছোট বাচ্চা আছে দেখা যায় 2-1 দিন পর পরই আমার বেডশিট নোংরা হয়, বেডশিটটা একদম ক্লিন করে নিতে হয়। তো এখন সুন্দরভাবে এই যে আমি আমার বেডটা গুছিয়ে নিয়েছি। এরপর ওয়ারড্রোবটাও সুন্দর করে গুছিয়ে মুছে একদম রেডি করে নিয়েছি। এটা রেগুলারের কাজ, ফার্নিচারের ধুলাবালি টুকিটাকি সবকিছু একদম পরিষ্কার করে নিতে হয়। এরপর চলে এসেছি রান্নাঘরে, মিরকা মাছ কষিয়ে নিচ্ছি, কারণ ছেলে তো মাছ ছাড়া ভাত খাবে না। ওর জন্যই আমার সবসময় মাছটা বাসায় রাখতে হয়। যে কোনো তরকারির সাথেও কিন্তু ওর মাছটা লাগেই। তো মাছটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মাছটা কষানো হয়ে গেলে এটা তুলে রেখে বাকি সবজি দিয়ে সুন্দর করে কষিয়ে তরকারি রান্না করব। আর এদিকে কিন্তু ওই যে ছেলের জন্য পাঙ্গাস মাছ নিয়ে এসেছি, কারণ পাঙ্গাস মাছের তেলটা বাচ্চাদের শরীরের জন্য খুব ভালো। আর এটাতে প্রচুর পরিমাণে তেল আছে। তো এটাও সুন্দর করে অল্প ঝাল দিয়ে কষিয়ে রান্না করে দিব। আমার ছেলে কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে মাশাআল্লাহ অনেক মজা করে সে ভাত খায়। তো রান্না বান্না প্রতিদিনই তো শেয়ার করি, তবে ওইভাবে রেসিপিটা শেয়ার করা হয় না। আমি যেভাবে রান্না করি সেভাবে আর কি দেখাই আজকের কি রান্না বান্না হচ্ছে সেটাই। তো এখন মাছগুলা তুলে নেওয়া শেষ। আর এই যে এভাবে করে আমি সুন্দর করে সবজিগুলা কেটে নিয়েছি। মাছ তুলে নেওয়ার পর যে ঝোলটা আছে তার মধ্যে দিয়েই এই সবজিগুলা কষিয়ে আমি মাছের তরকারিটা রান্না করে নিব। খাওয়া দাওয়া শেষ করেছি, তারপর রেস্ট করেছি। এরপর এটা ছিল বিকেলবেলা, ছেলে পিৎজা খাবে। তো আমি জীবনের প্রথম আসলে পিৎজাটা বানালাম। যাই হোক, ওভেন ছাড়াই পিৎজাটা বানিয়েছি, খুব সুন্দর হয়েছে পিৎজা। আর পিৎজার জন্য যে সস লাগে সসটাও আমি বানিয়ে নিয়েছি। তো ছেলে কিন্তু অনেক খেতে চেয়েছিল বাইরের পিৎজা খেয়ে নিয়ে আসার পরে। প্রতিদিন তো বাইরে যেতে ভালো লাগে না, তো আজকে বাসায় বানিয়ে দিলাম সুন্দর করে। তো ও কিন্তু অনেক মজা পেয়েছে এটা খেয়ে। আর পিৎজাটা মাশাআল্লাহ অনেক মজাও হয়েছিল খেতে। তো বিকেলের নাস্তার জন্য এই যে ধোয়া ধোয়া একদম গরম গরম পিৎজা আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিব। আর ওর বাবাও বলেছে পিৎজাটা নাকি মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। বেশি করে চিজ দিয়েছিলাম যার জন্য বেশি মজা হয়েছে। তো পিৎজাটা সুন্দর করে কাটাকাটি শেষ, এখন আমি খেয়ে নিব। আমার কিন্তু বাসায় ক্যাপসিকাম ছিল না, যার জন্য আমি উপরে বেশি পরিমাণে টমেটো দিয়েই পিৎজাটা বানিয়েছি। আর খেতে কিন্তু মাশাআল্লাহ চিজটা দিয়ে অনেক মজা হয়েছিল। পিৎজার জন্য যে মেয়োনিজটা বানিয়েছিলাম ওটার মধ্যে আমি এক্সট্রা করে ধনিয়া পাতা দিয়েছিলাম, যার জন্য আরো মজা হয়েছিল। এটাই ছিল আমাদের বিকেল বেলার নাস্তা। কে কে আমার মতো বাসায় সুযোগ পেলেই পিৎজা বানিয়ে খাও কমেন্ট করে জানাবা। আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।